ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলায় শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। ছবি আঁকা, গান, আবৃত্তি আর প্রিয় বই কেনার আনন্দে মুখর মেলা প্রাঙ্গণ। ক্যামেরা পার্সন মেহেদি আরেফিনকে নিয়ে এই মুহূর্তে বইমেলায় অবস্থান করছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কেমন চলছে আজকের শিশু প্রহরের আয়োজন? বর্ণা, আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে। আমরা সকাল থেকে এখানে আছি, ছুটির দিন আজ শুক্র শনি এই দুদিন কিন্তু ছুটির দিন। সকালে শিশুদের জন্য শিশু প্রহরের আয়োজন করা হয়ে থাকে, যেখানে শিশুরা তাদের অভিভাবক সহ আসেন। এখানে এসে তারা ছবি আঁকা, তারা গান গাওয়া, কবিতা আবৃত্তি, এছাড়াও পাপেট শো দেখা, সেটি তারা আসলে উপভোগ করছেন। আজকের দিনে আমরা এসে দেখছি বইমেলা নবম দিন আজ। 18 দিনের এই বইমেলায় কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে, যদিও বন্ধের দিন, একই সাথে রোজার দিন, তারপরেও এখানে কিন্তু কোনো অংশেই কমতি নেই আসলে শিশু কিশোরদের বা অভিভাবকদের। আমি এই মুহূর্তে আছি কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের সামনে। সেখানে আমি দুটি পাপেট চরিত্রের সাথে একটু কথা বলবো। বাংলাদেশ টেলিভিশনের যারা ক্ষুদে দর্শক তাদের সাথে আমরা একটু কথা বলাতে চাই। আমার সাথে আছে ব্লু এবং গুবলু, তো আমরা একটু তাদের থেকে শুনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা অবশ্যই বইমেলায় আসো এবং নতুন নতুন বই কেনো। নতুন বই পড়লে অনেক কিছু জানতে পারবে। আর তোমাদেরকেও বলি, আর মেলায় এসে গবলু আর ব্লুর সাথে দেখা করতে ভুলো না, অপদীপও রয়েছে। গুবলুর সাথে আমরা একটু কথা বলি। বন্ধুরা, আমি হলাম গুবলু। তোমরা যারা বাংলাদেশ টেলিভিশনের সামনে বসে দেখছো আমাদের, তোমরা সবাই দ্রুত দ্রুত বই মেলায় চলে এসো। আসলেই আমাদের পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আর সবাইকে বলি, আমরা বই পড়বো আর জানবো। বেশি বেশি বই পড়লে বেশি বেশি জানতে পারবো, শিখতে পারবো। আবার দেখা হবে, এসো বই মেলায়। যেমনটা শুনছিলেন বর্ণা, আপনার মাধ্যমে শিশু, আমাদের যে ক্ষুদে দর্শক তাদের জন্য কিন্তু একটি এখান থেকে বলা যায় যে একরকম আমন্ত্রণ, যে পাপেট শোতে আসার এবং পাপেট শোটা উপভোগ করার। এবং তার থেকেও বড় কথা, যে উদ্দেশ্যে এই বইমেলার আয়োজন করা, বই পড়তে মানুষকে উদ্বুদ্ধ করা, এই ভাষার বিস্তৃতি, এই সংস্কৃতির বিস্তৃতি, সেই সবগুলোই কিন্তু এখানে আসলে খুব সুন্দরভাবে চলছে। আমি আরেকজন লেখকের সাথে কথা বলতে চাই। তিনি বইমেলায় আসলে বই এবার তার প্রকাশ পেয়েছে। আপনার কাছে একটু জানতে চাই, শিশু প্রহর চলছে, শিশুদের জন্য বইটা কতটা জরুরি, একই সাথে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য বই কতটা জরুরি? আসলে আমি মনে করি বই সবার জন্যই খুব জরুরি এবং শিশুর জন্য আরও বেশি জরুরি। কারণ হলো, আমরা যদি একটা মানবিক মানুষ হিসেবে একটা মানুষকে তৈরি করতে চাই, তাহলে সেই ছোটোবেলা থেকেই তৈরি করতে হবে। এবং শিশুদেরকে ছোটোবেলা থেকেই তাদের মানে পড়ার মধ্য দিয়ে আমরা যদি একজন মানে তার ভেতরে একটা মানবিকতা ভরে দিতে পারি, তাহলে আমরা একটা চমৎকার আগামী পাবো, আমি এটা মনে করি। এবং শিশুরা কিন্তু সবসময় কল্পনা বিলাসী, তারা স্বপ্ন দেখতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে। তো গল্পে গল্পে আমরা যদি আমাদের ইতিহাস, ঐতিহ্যকে লেখার মধ্য দিয়ে তাদের মাঝে তুলে ধরতে পারি, তাহলে আমরা একটা চমৎকার আগামী পাবো, চমৎকার বাংলাদেশ পাবো, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, যে বাংলাদেশ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন দেখি। আপনাকে যেমনটা শুনছিলেন বর্ণা, যারা আগামী দিনের কান্ডারি, যারা আগামীতে দেশ গড়বে, তাদের জন্য যে বিশেষ আয়োজন চলছে, সেখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। তো এই সবকিছু মিলিয়ে শিশু প্রহর কিন্তু বেশ জমে উঠেছে শিশুদের যে উপস্থিতিতে, এবং তাদের যে কল্পনার জগৎ, তারই কিন্তু একটা প্রতিফলন এই যে শিশুদের উপস্থিতি, সেটি আমরা দেখেছি। বিভিন্ন রকম বই তারা কিনেছেন, শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু ইচ্ছে হয়, যে তাদের বইয়ের যেই ইচ্ছেটা জাগে বই পড়ার। তোমার সাথে একটু কথা বলতে চাই। বই কিনেছো, বই মেলা এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে এসেছো? বাবার সাথে। বই কিনেছো কি এখনো? না, বই কিনেছি একটা, ও যে জুমার নেটো। এখন কি দেখবে? পাপেট শো দেখবে? হ্যাঁ, পাপেট শো দেখবো। যেমনটা শুনছিলেন বর্ণা, শিশু কিশোর, বিভিন্ন বয়সী শিশু, তারাও কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে বইমেলার শিশু প্রহর জমে উঠেছে, এবং আগামীকাল সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু এই শিশু প্রহর চলতে থাকবে, এবং এরপরেই কিন্তু রাত 9টা পর্যন্ত যে বইমেলা সেটি চলতে থাকবে, এবং সারাদিন ব্যাপী এই পাপেট শো হচ্ছে। সব মিলিয়ে বইয়ে পড়ার প্রতি যে একটি আগ্রহ তৈরি করা, তার সব আয়োজনই কিন্তু এবারে বইমেলায় রয়েছে। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা থেকে শিশু প্রহরের সর্বশেষ। বর্ণা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি গোলাম মর্তুজা।